এটা হলো চান রাতের ভিডিও। রাতের বেলায় আমি সেমাই রান্না করে রেখে দিয়েছিলাম। রাত তখন প্রায় 10টার মতো বাজে। ভাবলাম যে সকালবেলা এত কিছু রান্না করতে পারবো না, তাই সেমাইটা রান্না করে নিলাম। তো সেমাইটা 2 বাটিতে ঢেলে নিলাম। আমি প্রায় 5 কেজি দুধের সাথে 1 পোয়ার মতো পোলার চাল দিয়ে এই সেমাইটা রান্না করেছিলাম। খেতে ভীষণ মজা হয়েছিল। সবাই একদম ঈদের দিনই এটাকে শেষ করে ফেলেছে, এত ভালো লাগছে। মানে ঈদের দিনের খাবারগুলো যদি পরের দিন থেকে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। আর যে ভীষণ গরম পড়েছে, এই গরমে মানে বাসি খাবারগুলো একটুও ভালো লাগবে না, তাই অল্প করে রান্না করেছি। মানে প্রতিদিনই রান্না করে দিব, যেদিনই খেতে চাইবে সেদিনই তাজা তাজা রান্না করে দিব। আর এই যে সেমাইও আমি প্রতি ঈদে 3 প্যাকেট রান্না করি, কিন্তু আজকে আমি মানে চান রাতের কথা বলছি আর কি, 2 প্যাকেট রান্না করেছি। যেহেতু আমি ঈদের 2 দিন পরে আমরা থাকবো না, তৃতীয় দিন আমরা চলে যাব কক্সবাজার। এর জন্য একেবারে কম করে রান্না করেছি, যাতে ঈদের পরের দিনই সব শেষ হয়ে যায়। নাহলে দেখা যায় যে আমরা কিন্তু অনেক দিন ভরে খাই, একদিন ঈদের দিন রান্না করলে 3-4 দিন থাকে, সব একসাথে খেয়ে ফেলি। আর এই যে এটা কিন্তু ঈদের দিন সকালের ভিডিও। আমি প্রথমেই রোস্ট রান্না করে ফেলেছিলাম, কারণ কুরবানি হয়ে গেলেই সবাই নাস্তা করতে আসবে। আর মুরগির রোস্টের সাথে খিচুড়ি রান্না করেছিলাম। এটা অবশ্য কখনো রান্না করি না, মানে গরুর মাংসটাই আগে রান্না করি, কিংবা মুরগিটা ঝোল করে রান্না করি। মুরগিটা ঝোল রান্না করে পরে রোস্টে রান্না করি। যেহেতু বাসায় আমার অনেক মেহমান, আমার মেয়ের 2 জামাই আমার বাসায়, এর জন্যই রোস্ট রান্না করেছি। আর এই যে পোলাওটাও আমি সকালেই রান্না করে ফেললাম। খিচুড়ি রোস্ট রান্নার পরে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম। একদমই যেটা খাবে আর কি, সাথে যাতে দুপুরে আমার রান্না করতে না হয়, কারণ মাংস গোছানোর অনেক ঝামেলা আছে, এগুলো অনেক সময় নিয়ে পোহাতে হবে। ঈদের দিনের আর কোনো ফুটেজই নেওয়া হয় নাই আমার, এটা ঈদের পরের দিনের মানে সন্ধ্যার দিকের, তাও মানে মাংস তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম। এটা পুরো পাতিল ভরে আমি রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষে অর্ধেক পাতিল হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া শেষে এটা একদম মানে ঈদের পরের দিনের সন্ধ্যার। আর এই যে কলিজি একটু ছিল, সেটাও ভালো করে গরম করে নিলাম, যেহেতু পরের দিনই ভোরবেলা আমরা চলে যাব। আর এই যে সকালে দুধটা জাল দিয়ে দেখি, মানে দুধ রেখেছিলাম লাচ্ছি ভেজানোর জন্য, সেটা আর খাওয়া হয় নাই, লাচ্ছি ভেজানো হয় নাই। দুধটা মানে ছানা হয়ে গেছে, পরে সেটাকে আমি অল্প একটু চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছিলাম। আর এই যে পুডিং রান্না করেছিলাম কিন্তু চান রাতে, কিন্তু সেটা খাওয়া হয়নি। ঈদের পরের দিন এটা সন্ধ্যায় বের করা হয়েছে, মানে তারপরে এটা খাওয়া দাওয়া মানে সবাই এত বেশি ব্যস্ত ছিল, সেমাই আর ফিরনি দিয়েই সবাই চলে গেছে। আর পুডিংটা পরে এই যে বের করে নিচ্ছিলাম, মেয়ে কেটে নিচ্ছিল। কিন্তু পুডিংটা আমার কি হয়েছিল, মানে অনেক দুধ ছিল, আমি অনুমান করতে পারিনি। ডিম আরও যদি 4টা দেওয়া যাইতো তাহলে অনেক ভালো হতো। তারপরেও অনেক মজা হয়েছে, ভালোই হয়েছে, সবাইকে পছন্দ করেছে। এই তো, ভালো থাকবেন সবাই। এটা আমার ঈদের দিনের ভিডিও ছিল। আল্লাহ হাফেজ।